হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার একটি নতুন টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চলুন তবে বিষয়টি আলোচনা করা যাক। আর আজকের মূল বিষয় হলো যে এই যে চার্ট প্যাটার্নটি আমি তোমাদের দেখাবো টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে, এটি যদি ঠিক করে না বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রচুর লসের সম্ভাবনা হবে। তাই জন্য বলবো ভিডিওটি তোমরা পুরো দেখবে এবং তারপর কমেন্ট বক্সে লিখে জানাবে যে এটা তোমাদের জীবনে ঘটেছে কিনা, মানে এই প্যাটার্ন থেকে তোমরা প্রফিট করতে পেরেছো কিনা। তো চলুন প্রফিটটা কিভাবে আসবে এই চার্ট প্যাটার্নের মাধ্যমে সেটা দেখে নেই। মার্কেট ধরুন উপর দিক থেকে নিচের দিকে আসছে, আসার পরে একটা এরকম কাপের মতো শেপ নিয়েছে, ইউ টাইপের। তারপরে আবার একটা ছোট ইউ শেপ নিয়ে উপরের দিকে বাড়িয়ে যাচ্ছে। এইখানে এই যে জোনটি আমি টেনে রেখেছি, এই জোনটি মূলত এখানে রেজিস্ট্যান্স জোনের মতো কাজ করে, যেটি ব্রেকআউট দিয়ে উপরের দিকে গেলে একটা ভালো আপট্রেন্ড র্যালি আমরা দেখতে পাই। দেখুন এখানে আমরা দেখতে পাবো, সেটা বাদ দিন। এখানে বিষয় যেটি হলো এই কাপ অ্যান্ড উইথ হ্যান্ডেল, এই প্যাটার্নে যে কাপের এই যে প্রান্ত দেশ যেন হ্যান্ডেল কভার করে, এই যে হ্যান্ডেলটা তৈরি হয়েছে এই হ্যান্ডেলটা যেন সম্পূর্ণভাবে কভার করে উপরের দিকে যায়, তবেই আমরা কনফার্ম হয়ে এই পজিশানে এন্ট্রি নিতে পারি। তাছাড়া কিন্তু আমরা এন্ট্রি নিতে পারবো না, কারণ এরকম ছোট ছোট আমরা যখন মার্কেট চলাকালীন দেখব অনেক এইরকম শেপ তৈরি হবে। যেমন এখানে দেখুন, এখানে উপর দিক থেকে মার্কেট নিচের দিকে আসছে, আসার পর একটা এরকম করে শেপ নিচ্ছে, তারপর আবার একটা ছোট নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে পারেনি। এই জায়গায় যদি তুমি এন্ট্রি নিয়ে নাও তাহলে কিন্তু তোমার লসের সম্ভাবনা থাকবে, সে কিন্তু আবার নিচে চলে গেছে। তাই বলবো কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে কাপ এবং হ্যান্ডেল পুরো ভালোভাবে তৈরি হলে, যেমন এখানে তৈরি হয়েছে, কাপ তৈরি হয়েছে, তারপর হ্যান্ডেলটা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে, তখনই আমরা কনফার্ম হলাম এটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন এবং আমরা আপ ট্রেন্ডে যেতে পারি। ঠিক এর যে উল্টো কেসটি ঘটে যেটি, এবার সেটা আমরা দেখে নেব। এখানেও ঠিক একই, এখানেও দেখুন একটা জোন তৈরি করে রেখেছি আমি, যেখানে ইনভার্টেড কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়। এখানে কাপ তৈরি হচ্ছে, তারপর একটা ছোট হ্যান্ডেল তৈরি হলো এবং সেটা সম্পূর্ণ হয়েছে, মানে এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে। তারপরে আমরা শিওর হলাম ডাউন ট্রেন্ড এবং তারপরে দেখুন একটা ভালো ডাউন ট্রেন্ডের র্যালি পেয়েছি। আর আমি আগেই বলেছি কোনো সময় তোমরা সম্পূর্ণভাবে পারফেক্টলি কোনো র্যালি তোমরা দেখতে পাবে না, যে এই যে কাপ হ্যান্ডেল প্যাটার্ন হলো এরপরই পুরো একদম পারফেক্টলি তোমাদের সামনে র্যালি ফুটে উঠবে, সেটা হবে না। একটা কাপ এবং হ্যান্ডেলের মতো একটা শেপ তৈরি হবে, যে তোমরা বলবে এখানে তো পুরো কাপ তৈরি হচ্ছে না, এইরকম এরকম তো হয় না ক্যান্ডেল স্টিক প্যাটার্নে। এখানে একটা ডেমো তৈরি হয় যে তার মতো একটা আকৃতি, দেখুন এখানে একটা কাপ এরকম করে তৈরি হচ্ছে, তারপর পাশে একটা ছোট আর একটা তারই মতো ইউ শেপের তৈরি হওয়ার পর রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিল, আমরা কনফার্ম হলাম এখানে ডাউন ট্রেন্ড এবার আসবে। কি প্যাটার্ন দেখে না, ইনভার্স কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন। তাহলে ইনভার্স কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন দেখলে আমরা কি বুঝতে পারবো, যে এটা মার্কেট একটা ডাউন ট্রেন্ড র্যালিতে আছে, ভালো র্যালি পাবো। ঠিক উল্টো দিকে এখানে এটি একটি বড় হয়েছে বলে এটি আমি আরো বারবার বলছি, যে এখানে দেখুন এখানেও ঠিক নর্মাল যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন যখন তৈরি হলো তখন আমরা দেখলাম একটা আপ ট্রেন্ড র্যালি। আশা করি তোমাদেরকে বিষয়টি বোঝাতে পারলাম যে কিভাবে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন হলে ও ইনভার্স কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন হলে মার্কেট রিয়াকশান করবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আরও কী ধরনের তোমরা ভিডিও চাও। তো আজকের মতো এই অবধি, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।